আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন লাইলাতুল কদর পাবো, অর্থাৎ বেজোর রাতগুলিতে ইবাদত বন্দেগী করব, ওই রাতগুলিতে আমরা কি দোয়া বেশি পড়ব, কোন আমল বেশি বেশি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটা বেশি বেশি পড়বে, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। বেশি বেশি এই দোয়াটা পড়বে। এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সম্পদের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, সেই অনাদায়ী যাকাতের সম্পদগুলি কিয়ামতের দিন লোমহীন এক সাপ হবে, ইয়ানি বিশিদকাইহি, লোমহীন একটা সাপ হয়ে ওই সাপগুলি বান্দার পা থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে পেঁচিয়ে ধরে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ওই সাপকে বলবে, সাপ তুই জাহান্নামী, এই বান্দাকে যাকাত না দেওয়ার কারণে বান্দাকে দংশন করতেই থাক আর বলতে থাক, আনা মালিক আনা কাংজুক, আমি তোমার রেখে আসা দুনিয়ার জীবনের সম্পদ, আমি দুনিয়ার জীবনে রেখে আসা সম্পদ যা আদায় করনি, দংশন করবে আর বলবে, আনা মালিক আনা কাংজুক, আমি তোমার সেই রেখে আসা সম্পদ যার শাস্তি তুমি ভোগ করতেই থাকো। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি আনা মালিক আনা কান। 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপ্য, এর পরিমাণ নগদ অর্থ, এর পরিমাণ সমপরিমাণ নগদ অর্থ যদি কারো কাছে থাকে, তার উপরে 1 বছর গচ্ছিত থাকলে সেই সম্পদের উপরে যাকাত ফরজ। অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য 3,41,000, 3,41,000 কয়েক টাকা, যার যাকাত আসে 8,051 টাকা। 3,41,000 টাকা যদি 1 বছর কোনো বান্দার কাছে, কোনো বান্দির কাছে যদি গচ্ছিত থাকে, এটা ব্যবহারিক নয়, একবারে পড়ে আছে, সেটা কি বলে, ব্যাংকে আমানত হোক বা গচ্ছিত রাখা হোক বা বাড়িতে হোক বা যেখানে হোক, টাকাটা গচ্ছিত আছে, কোনো কাজে ব্যবহার হচ্ছে না, অথবা ব্যবসায়ী মাল, অথবা গচ্ছিত কোনো সম্পদ, অথবা স্বর্ণ অথবা রূপা। কত পরিমাণ? 3,41,000 টাকা। এ পরিমাণ সম্পদ যদি কারো কাছে থেকে থাকে, তাহলে হিসাব করে 2.5% শতকরা বাহির করে তাকে যাকাত প্রদান করা মুসলমানের জন্য ফরজ। তাহলে কাদের উপরে? নিসাব পরিমাণ যাদের উপরে থাকবে, 3.5 লক্ষ টাকার সম্পদ অথবা টাকা কারো কাছে থাকলে তাকে প্রায় 8,051 টাকা যাকাত আদায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবি সকল কাজকর্ম দায় দায়িত্ব থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকের প্রায় শেষ জুমায় উপস্থিত করিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে আখির জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ মাস রমজান দিয়েছেন, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছেন, শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর দিয়েছেন। শুকরিয়া দান আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, লাইলাতুল কদরের ফজিলত এবং যাকাত আদায়ের গুরুত্ব এবং ফজিলতের বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কদরের ফজিলত সরাসরি কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন। সূরা কদরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর বা মহামান্বিত এক রাতে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আপনি কি জানেন মহিমান্বিত রাত লাইলাতুল কদর কি? নবীজি প্রশ্নের জবাব দেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আল্লাহ পাক নিজেই জবাব দিতেছেন। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
যাহা হাজার মাস হইতে শ্রেষ্ঠ উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হাজার মাসের সমান সওয়াব আল্লাহ তাআলা বলেন নাই, বলেছেন সহস্র মাস হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে একটি রাত আল্লাহ তাআলার কাছে হাজার মাসের শ্রেষ্ঠ রাত। এরপরে আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। লাইলাতুল কদর রাত্রে ফেরেশতা এবং জিবরাইল, ফেরেশতারা ও জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সিদ্ধান্ত মোতাবেক জমিনে অবতরণ করেন। লাইলাতুল কদরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতা এবং জিবরাইল ফেরেশতা সহ এই জমিনে অবতরণ করেন। কেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। পৃথিবীবাসীদের জন্য, দুনিয়াবাসীদের জন্য আল্লাহর ফেরেশতারা শান্তির বার্তা নিয়ে, শান্তির পয়গাম নিয়ে ফেরেশতাদের দলবল নিয়ে জিবরিল আলাইহিস সালাম এই জমিনে ফজর পর্যন্ত উম্মতের বান্দাদের উপরে শান্তি আর শান্তি বর্ষিত করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা কদরের মূল সারাংশ হচ্ছে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আর এই কদরটা হচ্ছে 1000 মাসের চেয়েও, যে রাত্রে ইবাদত করনে ওয়ালাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে শান্তি আর শান্তি, রহমত আর রহমত বান্দাদের উপরে নাজিল করেন। সুবহানাল্লাহ। সূরা কদর থেকে লাইলাতুল কদরের ফজিলত। এবার কদরের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقوم إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদর পালন করবে, অর্থাৎ ইবাদত বন্দেগী করবে, আল্লাহর নবী বলতেছেন যে তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু আমল করতে হবে সওয়াবের নিয়তে, ঈমানের সাথে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের সাথে। তাহলে আমরা কোরআন হাদিস থেকে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আলোচনা শুনলাম, যে এখানে অনেক ফজিলত রয়েছে একটি রাতের। এখন এই লাইলাতুল কদর পাবো কখন? ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বেজুর রাত্রের 2টি রাত চলে গেছেন। লাইলাতুল কদর কখন পাবো এই সম্পর্কে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। লাইলাতুল কদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করেছেন রমজানের শেষ দশকের বেজুর রাত্রে, শেষ দশকের বেজুর রাত্রিতে। তাহলে বেজুর রাত্রিগুলির ভিতরে 2টি রাত আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে গেছে, 21 রাত্রি, 23 রাত্রি, আর আগামীতে আছে 25, 27, 29। এই 3টি রাত আমাদের মাঝে সামনে অপেক্ষমান। তাহলে রাসূলের হাদিস থেকে পাইলাম বেজুর রাত্রে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। এবার 27-এ রমজানের কদর পাওয়ার সম্ভাবনা বেশি, এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قيامها هي ليلة 27। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রাত্রে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেই রাতের নাম হচ্ছে 27 রাত। সুবহানাল্লাহ। 27 রাত্রে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি, শিওর এমনটা নয়, সম্ভাবনা বেশি। কেন শিওর নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে নবীজি দেখলেন লাইলাতুল কদরের নির্দিষ্ট একটি রাতকে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন। এই রাতের খবরটা নবীজি সকালবেলা সাহাবীদের মাঝে বলার জন্য রওনা করলেন। রাস্তার মাঝখানে
নবীজির অন্তরকে আল্লাহ পাক ভুলিয়ে দিলেন, অর্থাৎ নবীজি ভুলে গেলেন নির্দিষ্ট যে রাতটি লাইলাতুল কদরের ছিল, সেই নির্দিষ্ট রাতের সময় তারিখটি আল্লাহ তাআলা নবীজির অন্তর থেকে ভুলিয়ে দিলেন, মুছিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে আসলেন, বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে মহিমান্বিত রাত লাইলাতুল কদরের রাত এই সম্পর্কে জানানোর জন্য এসেছি, তবে রাস্তার মাঝে আল্লাহ তাআলা আমার অন্তরকে ভুলিয়ে দিয়েছেন, যার জন্য নির্দিষ্ট রাতের সংখ্যা তোমাদের মাঝে আমি বলতে পারতেছি না। তবে হ্যাঁ, শেষ দশকের বেজুর রাত্রে লাইলাতুল কদর তালাশ করলে এবং ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ উত্তম হিসেবে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে লাইলাতুল কদর পেলে আমরা কি করব, অর্থাৎ বেজুর রাত্রিগুলিতে আমাদের আমল কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন লাইলাতুল কদর পাবো, অর্থাৎ বেজুর রাতগুলিতে ইবাদত বন্দেগী করব, ওই রাতগুলিতে আমরা কি দোয়া বেশি পড়ব, কোন আমল বেশি বেশি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটা বেশি বেশি পড়বে, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বেশি বেশি দোয়াটা পড়বে। এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা, নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। প্রিয় উপস্থিতি, তাহলে লাইলাতুল কদর সম্পর্কে আমাদের ইতিপূর্বে ধারণা ছিল এবং আজকে একটু ধারণা পেলাম। বেজুর রাতগুলিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা এই সওয়াবটা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই রাতগুলি ইবাদত বন্দেগী করে লাইলাতুল কদরের বরকতময় সওয়াব, সহস্র মাসের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় যেন লেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আওয়াজ দিয়ে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের স্তম্ভ পাঁচটি বিষয়ের উপরে ইসলামটা বিদ্যমান। যেমন আমাদের মসজিদের ছাদের চারটা মাঝখানের খুঁটির উপরে একটা ছাদ বিদ্যমান। যেমন কোনো কিছুর উপরে বিদ্যমান থাকলে সেটাকে প্রকাশ পায়, ঠিক তেমন পাঁচটা বিষয়ের উপরে ইসলামটা প্রকাশ পেয়েছে। সেই পাঁচটা বিষয়ের খুঁটি হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যাকাত। যাকাত মুসলমানের জন্য আদায় করা আবশ্যক। যাকাত এমন একটি বিধান যা মুসলমানদের দায়িত্ব। এটা জরিমানার বিষয় নয়, এটা মুসলমানদের ইবাদত মনে করে করা। যাকাত মুসলমানদের জরিমানা নয়, বরং এটা ইবাদত মনে করে আদায় করা। সূরা তাওবার 35 নম্বর আয়াতে যাকাত অনাদায়কারীর শাস্তি হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যাকাত আদায় যারা করে না, সেই অর্থ সম্পদগুলি তাদের জন্য এই সামান্য পৃথিবীর হায়াত পেরোলেই পরকালের জিন্দেগিতে তাদের জন্য কেমন শাস্তির ব্যবস্থা হতে পারে, এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকাত অনাদায়ী স্বর্ণ রূপা ধন সম্পদগুলা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত গরম করবেন। ওই স্বর্ণ মুদ্রা রূপা টাকা পয়সাগুলি জাহান্নামের আগুনে উত্তপ্ত গরম করবেন। করে যেমন আমরা কাপড়কে আয়রন করি, ইস্ত্রি করি, গরম ইস্ত্রির তলা দিয়ে যখন কাপড় উপরে ডলা দেই কাপড়টা সুন্দর সোজা হয়ে যায়, ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বর্ণ মুদ্রা রূপাগুলি
আল্লাহ তাআলা গলিত চাক্কার মতো গোল বানাইয়া বান্দা বান্দীদের গলায়, পিঠে, পাজরে শেক দিবে, শাক দিবে, শেক দিবে, যার কারণে বান্দার শরীরের চামড়াগুলি খসে খসে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এগুলি তোমাদের দুনিয়াতে রেখে আসা সম্পদ, যার স্বাদ তোমরা এই জাহান্নামে আস্বাদন করতেই থাকো, এই স্বাদ তোমরা আস্বাদন করতেই থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলেন যে যাকাত অনাদায়ীর সম্পদ এগুলি আল্লাহ তাআলা গলিত চাক্কার মতো বান্দার পিঠে, পাজরে শেক দিবে, যেমন দুনিয়াতে মানুষ কাপড় আয়রন করে এরকম শেক দিবে, আর চামড়াগুলি ঝলসে ঝলসে পড়ে যাবে। কাজেই আমাদের রেখে যাওয়া সম্পদ যেন আমাদের জাহান্নামের শাস্তির কারণ না হয়, এই জন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে। যাকাত অনাদায়ের শাস্তি সম্পর্কে আল্লাহর কোরআন থেকে শুনলাম, নবীজির হাদিস থেকে, বুখারী শরীফের 1403 নাম্বার হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطوقه يوم القيامة ثم يأخذ بلهجمتيه يعني بشدقيه أنا مالك أنا كنزك। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সম্পদের উপর যাকাত ফরজ করা হয়েছিল সেই অনাদায়ী যাকাতের সম্পদগুলি কিয়ামতের দিন লোমহীন এক সাপ হবে, ইয়ানি বিশিদকাইহি, লোমহীন একটা সাপ হয়ে ওই সাপগুলি বান্দার পা থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে পেঁচিয়ে ধরে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ওই সাপকে বলবে, সাপ তুই জাহান্নামী এই বান্দাকে যাকাত না দেওয়ার কারণে বান্দাকে দংশন করতেই থাক, করতেই থাক, আর বলতে থাক আনা মালিক আনা কাংজুক, আমি তোমার রেখে আসা দুনিয়ার জীবনের সম্পদ, আমি দুনিয়ার জীবনে রেখে আসা সম্পদ যা আদায় করনি, দংশন করবে আর বলবে আনা মালিক আনা কাংজুক, আমি তোমার সেই রেখে আসা সম্পদ যার শাস্তি তুমি ভোগ করতেই থাকো। তাহলে নবীজি হাদিসে বললেন যাকাত অনাদায়ীর সম্পদগুলি সাপ হয়ে দংশন করতে থাকবে। প্রিয় উপস্থিতি, এই আল্লাহর কোরআনের সূরা তাওবার 35 নং আয়াত আর বুখারী শরীফের হাদিসের আলোকে যা বুঝলাম, যাকাত না দিলে আল্লাহর জাহান্নামের শাস্তি বান্দার জন্য অবধারিত। শুধু পুরুষ মানুষেরা যাকাত দিবে এমনটা নয়, আল্লাহ পাক নারীদের উপরেও যাকাত ফরজ করেছেন। নারীদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে 5টি আমলের কথা বলেছেন। কয়টি আমল? 5টি গুরুত্বপূর্ণ আমল। এই 5টি আমল যদি কোনো নারী তার জীবনে বাস্তবায়ন করে, কোনো নারী তার জীবনে যদি বাস্তবায়ন করে, আল্লাহ পাক এখানে মহিলাদেরকে টার্গেট করে বলেছেন, কোন মহিলা নারী যদি তার জীবনে বাস্তবায়ন করে, ওই গ্রাম, ওই সমাজ, ওই দেশ, ওই পৃথিবী জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 5টি আমলের কথা সরাসরি হুকুম দিয়েছেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ। যদি কোনো নারী পৃথিবীর বুকে 5টা আমল করে, 1 নাম্বার ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, সে যদি ঘরের ভিতরেই থাকে, সে যদি ঘরের ভিতরে গৃহে অবস্থান করে, সে যদি পর্দা করে, গৃহে অবস্থান করে, নিজের খেয়াল খুশি অনুযায়ী গৃহ ত্যাগ করে বাজে, মাঠে, ঘাটে, বাজারে, মার্কেটে যদি চলাফেরা না করে, গৃহে যদি অবস্থান করে, সে নারীকে আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে নারীদেরকে সরাসরি 5টি আমলের কথা বললেন, 5টি কাজের কথা বললেন। 1 নাম্বার, নারীদেরকে বললেন তোমরা গৃহে অবস্থান করো, অর্থাৎ পর্দা করো, গৃহে অবস্থান করো, পর্দা করো। এরপর আল্লাহ পাক বলেন 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
তোমরা জাহিলি যুগের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করিও না। জাহিলি যুগে যেমন মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করত, এই যুগে মনে হয় কোনো নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করে না, তাই না? করে করে শুধু করে না, দেখার মতো নয়, চেহারার দিকে তাকানোর মতো নয়। রোজা নষ্ট হবে, ইমানও নষ্ট হয়ে যাবে। আবার একবার তাকালে তো আর পাপ নাই নাকি? আল্লাহ মাফ করুন। তাহলে আল্লাহ পাক বললেন তোমরা গৃহে অবস্থান করো এবং জাহিলিয়াত যুগের মতো তোমাদের সৌন্দর্য সমাজে প্রকাশ করিও না। 3 নম্বরে বলেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর হুকুম মানো, নবীজির হুকুম মানো। এই 5টা আমল যদি কোনো নারীরা তারা জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে পুরুষের উপরেও যেমন যাকাত ফরজ, নারীরাও যদি সম্পদের মালিক হয় নিসাব পরিমাণ, তাদের উপরেও যাকাত ফরজ। যাকাত ফরজ হওয়ার বিধান বুখারী শরীফের 07 নম্বর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হাদিস থেকে পাওয়া যায় যে কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এই যে যাকাত এটা ইসলামের খুঁটি বা স্তম্ভ। যাকাত মুসলমানের উপরে ফরজ। যাকাত অস্বীকারী কাফের যারা যাকাতকে অস্বীকার করে, অর্থাৎ একটু দেই একটু থুই, একটু দেই একটু রাখি, যাকাত পূর্ণাঙ্গভাবে আদায় করে না, কিঞ্চিত দেয় কিঞ্চিত রেখে দেয়, তাদের কি আল্লাহ তাআলা কোরআনের ভাষায় তাদেরকে কাফের হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা হামিম সাজদার 07 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা যাকাত দেয় না তারা আখিরাতকে অস্বীকার করে। আর যারা যাকাত কিছু দেয় কিছু দেয় না, তারা আখিরাতকে অস্বীকার করলো। আর যারা আখিরাতকে অস্বীকার করলো তারা কি কাফির। আল্লাহ তাআলা তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করেছেন। কাজেই যাকাত আমাদেরকে আদায় করতে হবে। যাকাত আদায় করলে ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক সূরা মুজাম্মিলে বলে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দান করো। যারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, তারা আল্লাহকে কি দিল? উত্তম ঋণ দিল, আল্লাহকে ঋণ দিল। কাকে ঋণ দিল? আপনাদেরকে আমাদেরকে এনজিও সংস্থাগুলো ঋণ দেয় না? ঋণ দিলে কি মাফ করে দেয় না? দেওয়া লাগে। কি দেওয়া লাগে? সুদে আসলে দেওয়া লাগে না? দেওয়া লাগে, তাহলে সুদে আসলে দেওয়া লাগে। আবার সুদটাই প্রথম কিস্তিতে নিয়ে নেয় নাকি ভাই? সুদটা কি এনজিওওয়ালারা প্রথম কিস্তিতে আগে সুদ আদায় করে। আমি তো শুনেছি সুদ দিলে, ঋণ দিলে দুনিয়াতেই সুদে আসলে আদায় করে ঋণ। আর আল্লাহ তাআলা কি বলে? তোমরা আমাকে ঋণ দাও। কি দাও? ঋণ দাও। আমরা কাকে ঋণ দিচ্ছি? যাকাত দিচ্ছি, মানে কাকে ঋণ দিচ্ছি? আল্লাহকে ঋণ দিচ্ছি। এই ঋণগুলি আমি তোমাদেরকে এটা এত পরিমাণ বৃদ্ধি করব, তোমরা 1,02,500 টাকা যাকাত দিবে, কিন্তু আখিরাতের ময়দানে তোমাকে এই 1,00,000 টাকার 2,500 যাকাত যে এত পরিমাণ আমি দিব, সেই দিন বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই দিন এই যাকাতের সম্পদগুলি আল্লাহ পেলে বসে বড় করে আমাদের জান্নাতে যাওয়ার জন্য বেশি পরিমাণে আমাদেরকে এই ঋণ আবার আল্লাহ তাআলা ফেরত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে কি হয়? আল্লাহকে ঋণ দেওয়া হয়, আর আল্লাহ এই ঋণ বেশি করে আমাদেরকে আবার পরকালে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে যাকাত আদায় করলে আরেকটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, নবীজি বলেন 2 জন ফেরেশতা আসমান থেকে নেমে আসেন এবং ঘোষণা করেন। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা, বিশেষ ফেরেশতা যাকাত আদায়কারীর জন্য আসমান থেকে নেমে এসে ঘোষণা করেন। তাদের একজন বলতে থাকেন, হে আল্লাহ, যে ব্যক্তি যাকাত আদায় করলো
তার সম্পদকে আপনি বৃদ্ধি করুন। সুবহানাল্লাহ। আর এই ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে রেখে দেন। প্রিয় উপস্থিতি, এই জন্য জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? বাড়ে। জাকাত দিলে সম্পদ বাড়ে। সম্পদ বাড়ে কেন? ওই যে ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাকাত দিনেওয়ালার সম্পদকে আল্লাহ আপনি বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। আর একজন ফেরেশতা কি বলে? আল্লাহ কৃপণের সম্পদকে ধ্বংস করে দেন। প্রিয় উপস্থিতি, যাদের উপরে জাকাত ফরজ, কাদের উপরে জাকাত ফরজ? কাদের উপরে ফরজ নয়? যাদের উপরে জাকাত ফরজ নয়, নিসাব পরিমাণ সম্পদের কম হলে তার উপরে জাকাত ফরজ নয়। নিজস্ব বা পরিবারের ব্যবহারের জিনিসের উপরে জাকাত ফরজ নয়। আর ফরজ কার উপরে? নিসাব পরিমাণ সম্পদ থাকা। নিসাব পরিমাণ সম্পদ কি? 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপ্য। এর পরিমাণ নগদ অর্থ, এর পরিমাণ সমপরিমাণ নগদ অর্থ যদি কারো কাছে থাকে, তার উপরে 1 বছর গচ্ছিত থাকলে সেই সম্পদের উপরে জাকাত ফরজ। অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য 3,41,000, 3,41,000 কয়েক টাকা, যার জাকাত আসে 8,051 টাকা। এই 3,41,000 টাকা যদি 1 বছর কোনো বান্দার কাছে, কোনো বান্দির কাছে যদি গচ্ছিত থাকে, এটা ব্যবহারিক নয়, একবারে পড়ে আছে, সেটা কি বলে, ব্যাংকে আমানত হোক বা গচ্ছিত রাখা হোক বা বাড়িতে হোক বা যেখানে হোক, টাকাটা গচ্ছিত আছে, কোনো কাজে ব্যবহার হচ্ছে না, অথবা ব্যবসায়ী মাল, অথবা গচ্ছিত কোনো সম্পদ, অথবা স্বর্ণ অথবা রূপা। কত পরিমাণ? 3,41,000 টাকা। এ পরিমাণ সম্পদ যদি কারো কাছে থেকে থাকে, তাহলে হিসাব করে 2.5% শতকরা বাহির করে তাকে জাকাত প্রদান করা মুসলমানের জন্য ফরজ। তাহলে কাদের উপরে? নিসাব পরিমাণ যাদের উপরে থাকবে, 3.5 লক্ষ টাকার সম্পদ অথবা টাকা কারো কাছে থাকলে তাকে প্রায় 8,051 টাকা জাকাত আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, জাকাতের হকদার কারা? জাকাত কারা গ্রহণ করতে পারবে? এটার মালিক কারা? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বিস্তারিত ব্যাখ্যা করে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুতাআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিহি ওয়াবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের 8টা খাত হিসেবে এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন জাকাতের হকদার কারা? প্রথম হচ্ছে ফকির। যারা ফকির যাদের কোনো সম্পদ নাই, আল্লাহর রাস্তায় ঘুরে বেড়ায়। এখনকার ফকির তো ভং ভাং ফকির। এদের দেখেন আপনাদের আমাদের সে সম্পদ আরো বেশি। তাহলে যেগুলা জেনুইন ফকির, অরিজিনাল ফকির, তাদেরকে জাকাত দিতে হবে, তারা জাকাতের হকদার। এরপরে মিসকিন যাদের কিচ্ছু নাই, সর্বশান্ত, যাদের কিছু নাই, একবার অবস্থা খারাপ, পিতামাতাহীন, এতিম, মিসকিন, তাদেরকে জাকাত দিতে হবে। জাকাত উত্তোলনকারী, অর্থাৎ যে সংস্থা, যে রাষ্ট্র জাকাত উত্তোলন করে, সেই উত্তোলনকারীর সংস্থার বেতন হিসেবে জাকাত দেওয়া যেতে পারে। এরপরে কাফিরের অন্তর ইসলামের দিকে ধাবিত করার কারণে, এমন একজন প্রভাব প্রতিপত্তি মানুষ যে কাফির, বেঈমান, মুশরিক, তার দেখা যাচ্ছে কোন একটা কাজ করে দিলে, কোন একটা দিক থেকে অ্যাঙ্গেলে উপকার করলে সে ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে, সেক্ষেত্রে তাকে জাকাত দেওয়া যেতে পারে। এরপরে গোলাম আজাদ, এটা আগের যুগে ছিল, মানুষের কাছে বিক্রয় হইতো। এই মানুষকে আজাদ করে দেওয়ার জন্য সমপরিমাণ একটা অ্যামাউন্ট দিলে সে মানুষ স্বাধীন হইতো। এটা এখনকার যুগে প্রচলিত নাই। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, এমন একজন ব্যক্তি গরিব, বহু টাকার ঋণ রয়েছে, যে ঋণের কারণে বাড়ি হারা, ঘর হারা, সম্পদ হারা, এলাকা ছাড়া ঢাকাতে চলে গেছে। এইরকম স্বভাবে ঋণ নয়, অভাবে ঋণ। স্বভাবে ঋণ করে না মানুষ, এই অভাবী ঋণ, স্বভাবের ঋণ নয়, অভাবে ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে জাকাত দেওয়া এটা আল্লাহর হুকুম। এরপরে আল্লাহর রাস্তায় জিহাদকারী, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, মুজাহিদ, এমন সংস্থা আছে, এমন ব্যক্তি আছে, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার আদায় করার জন্য যুদ্ধের ময়দানে জিহাদ করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এইরকম মুজাহিদদের ক্ষেত্রে জাকাতের সম্পদ, তাদের অস্ত্র শস্ত্র, তাদের বিভিন্ন সাহায্যের ক্ষেত্রে, সামরিক সাহায্যের ক্ষেত্রে হোক, বিভিন্ন সাহায্যের ক্ষেত্রে তাদেরকে জাকাত দেওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে
এই শবে কদরের রাতের ফজিলত আমরা যে আলোচনা করলাম, আমাদের সকলকে আমল করার এবং আমাদের যাদের জাকাত ফরজ পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে জাকাত বাহির করে এই সংস্থাগুলিতে এই মানুষগুলিকে জাকাত দেওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সুন্নাত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।